হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন। আমার ব্লগে আমার বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা আর বড়দের জানাই অনেক প্রণাম। তো আজকে আমি তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করব সেটাই তোমাদেরকে দেখাই, চলো। তো দেখতেই পাচ্ছ। তো এগুলো কি নিয়ে নিয়েছি বলো তো। এগুলো হচ্ছে ঝিনুক। আজকে আমি ঝিনুক দিয়ে আর আলু পেঁপে দিয়ে একটা দারুণ ঝোল বানাবো, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতে থাকো আমি আজকে ঝিনুকের ঝোল কিভাবে বানাই। তো দেখতেই পেয়েছো এখানে ঝিনুক, পেঁপে, আলু আর টমেটো, পেঁয়াজ সব কিছু নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এই ঝিনুকের ঝোল বানাবার জন্য কি কি মশলা দিই সেটাই দেখো। তো ওখানে তো আগে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছিলাম, এখানে আদা রসুন বেটে নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তো আর এখানে আমি হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে আমি এটা মিক্সড করে রেখে দেব। তো এটা আমি ভালো করে মিক্সড করে নিয়েছি, দিয়ে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি পেঁপে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, ঠিক আছে। আর এখানে ঝিনুকটাও কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। তো এবার আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা হয়ে গেছে, তো আমি আলুগুলো কিন্তু ভেজে নেব ভালো করে। বন্ধুরা কে কে রেসিপি খাওনি একবার ট্রাই করে দেখো, মানে মাংসর স্বাদকেও হার মানিয়ে দেবে, দারুণ খেতে হয় এই ঝিনুকের ঝোল। তো আমি অল্প করে হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি ভেজে নেব একটু আলু আর পেঁপেটা। তো দেখো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আবার কড়াইয়ের মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। তো এবার আমি ঝিনুকগুলো দিয়ে দেব, ঝিনুকগুলো একটু ভেজে নেব। আর ঝিনুকের মধ্যেও অল্প করে হলুদ আর নুন কিন্তু দিইনি, কারণ নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। তো ঝিনুকগুলো ভেজে নিচ্ছি। আর ঝিনুক কিন্তু খুব বেশি ভাজা চলবে না, খুব বেশি ভাজলেই কিন্তু শক্ত হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার ঝিনুকগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি এবার তুলে নেব। দিয়ে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার 5 ফোড়ন দিয়ে দেব। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। তো এবার একটু ভালো করে কিন্তু দিয়ে দেবার পরে আমি এটা ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব ভালো করে। তো দেখো পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে, তো আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা কিন্তু আমার মিক্সড করা ছিল, দিয়ে এবার কিন্তু এটা ভালো করে কষাতে থাকবো। তো দেখো কষানো হয়েই গেছে, দেখতে পাচ্ছ তেলও বেরিয়েছে। তো এবার আমি আলু পেঁপে সব কিন্তু তুলে দেব। ঝিনুকগুলো ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে একসাথে ভালো করে আবার কষিয়ে নেব। তো দেখো ভালো করে আমি আলু আর ঝিনুক পেঁপে সব মশলা দিয়ে কষানোর পরে আমি জল ঢেলে দিলাম। জলটা কিন্তু গরম জল দিয়েছিলাম।
তো দেখো এবার ফুটছে। তো আমার ভিডিও বন্ধুদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। তো আমি এটা আবার একটু ঢাকা দিয়ে দেব, দিয়ে গ্যাসটা কমিয়ে দেব। আবার ফিরে আসছি কিছুক্ষণ পর, দেখি কতটা কি হলো। তো দেখতেই পাচ্ছ আমি তো আগেই আলু পেঁপে সেদ্ধ করে রেখেছিলাম, তাই আর বেশিক্ষণ কিন্তু লাগবে না হতে। তো হয়েই গেছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন বন্ধু থাকবে তাদেরকেও বলছি, যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো আর দেখতেই পাচ্ছ ঝিনুকের ঝোল একদম রেডি হয়ে গেছে, পুরো কিন্তু মাংসের মতন হয়। এই রেসিপিটা তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখতেই পাচ্ছ কালারটাও খুব সুন্দর হয়েছে, আর খেতে তো খুব সুন্দরই হয়, আগেই বলেছি। তো আর কি বলবো, সকল বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।